আজকে কী কী রান্না করছি সেটার একটা ভিডিও দেখাই। আজকে করছি বেগুন ভাজি, কিন্তু গোটা গোটা বেগুন ভাজি, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। ছোটো ছোটো যে বেগুনগুলো আছে মাঝারি সাইজের আর কি, সেগুলোকে একটা ফুলের মতো করে কেটে তারপরে এটা গোটাই ভাজি, এটা একটা পার্ট ফুলে যেত। এখানে রান্না করেছি এটাকে কি বলে, ওই যে দেশি মুরগি, যেটা দেশি মুরগিও না মানে সোনালি মুরগি যেটা, ওটা এখানে পাওয়া যায়। মানে এটা আমাদের বাসার একটা জাতীয় খাবার, আমাকে প্রতিদিন অল্প করে হলেও করতে হবে। আমি খাই না, কিন্তু আমার বাচ্চার তার বাবার জন্য এটা করতেই হবে, এটা কোনো ইয়ে নেই। তো আমি অল্প অল্প করে প্রতিদিনই চেষ্টা করি রান্না করতে। আর এটা হলো আজকে এটা লাউ করেছি, কিন্তু চিংড়ি দেই নাই, এটা করেছি ইয়ে মাছ দিয়ে, কাতল মাছ। কাতল মাছ দিয়ে লাউ করেছি। ওহো, ভেঙে গেল। এটা আমার জন্য, কারণ আমি মাছ খাচ্ছি, আমি তো ডায়েটও করছি। তো কাতল মাছ দিয়ে এটা হলো লাউ, কোনো রকম মশলা নেই, শুধু হলুদ আর জিরার গুঁড়ো এইভাবে। এখানে হলো ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি আমার ভীষণ প্রিয়। এগেইন এটা করেছি কারণ প্রতিদিনই রান্না করি, অল্প অল্প করে করি। এটা খুব মানে একদম মানে গলানো ভাজি না, হালকা হালকা কাঁচা, হালকা হালকা ইয়ে থাকবে। এটা হলো ডাল। এটা আমাদের নাটোরের যারা জানেন যে পেঁয়াজ রসুন দিয়ে যে ডালের যে একটা স্মেল আসছে, মনে হয় এখনই বসে পড়ি খেতে। এই ডালটা আমাদের ভীষণ প্রিয়, পুরো এক হাঁড়ি রান্না করেছি, কারণ আমি খুব পান্তা খাচ্ছি ইদানিং। আমি জানি না আপনারা একটু পান্তা খান নাকি। এই যে আমার পান্তা ভাত আমি দিয়েছি, পান্তা আমার ভীষণ ভালো লাগে, আমি এই কারণে পান্তা খাই। এই ডাল দিয়ে, পান্তা দিয়ে, সবজি দিয়ে, ও মাই গড, এটা তো আমার ভীষণ প্রিয়। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।